আজকের রেসিপি সবজি। ২টা পেঁয়াজ কেটে নিয়েছি, গাজর, টমেটো, কাঁচামরিচ একসাথে নিয়ে নিলাম। আর সাথে দিয়ে দিয়েছি ২ রকমের সিম, সাথে ২টা আলু, ফুলকপি একটা এবং ৪টা শোল মাছের মাথা, ধনিয়া পাতা। প্যানে বসিয়ে দিলাম সয়াবিন তেল, সাথে দিয়েছি পেঁয়াজ একটু ভেজে নেব ব্রাউন করে, সাথে দিয়ে দিব তেজপাতা, তারপর দিয়ে দিব টমেটোটা দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। টমেটোটা দিলে তেমন একটা পুড়তে পারে না এবং টমেটোটাও হালকা করে ভেজে যাওয়া হয়, তাতে সবজিটা ভালো লাগে খেতে। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব যেন মশলাটা পুড়ে না যায়, তাই আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখানে আমি ইউজ করব রসুন বাটা, সাথে ইউজ করব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং সবশেষে জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নেব। মশলা কষানোর সাথে এখানে আমি দিয়ে দিব শোল মাছের মাথা ৪ পিস, দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যেন মশলাটা মাছটার ভিতরেও ঢুকে যায়, ভালোভাবে কষানো হয়ে যায়, তাহলে খেতেও ভালো লাগবে। সাথে এখানে আমি একের পর এক সব সবজি দিয়ে দিলাম গাজর কুচি, সাথে দেব আলু কুচি, ২টা আলু। আর গাজর আমি শুধু একটাই দিয়েছি, বেশি ইউজ করিনি। আর আলু ২ পিস দিয়েছি। সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। সাথে ফুলকপিগুলো দিয়ে দিব, একের পর এক সব সবজি দিব, ২ রকমের সিম দিয়ে ভালো করে উল্টে নিয়েছি। এখন রেখে দিব একটু, আর সাথে দিচ্ছি একটু লবণ, পরিমাণ মতো লবণ ইউজ করে নিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে নিয়েছি। আর সাথে দিব কাঁচামরিচ ফালি, দেখে বুঝতেই পারছেন কাঁচামরিচটা তো সবজি ভালো মানাবে না এবং খেতেও মজা লাগবে না। কাঁচামরিচটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। ভালো করে উল্টে পাল্টে দেব, দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন আবার উল্টে পাল্টে দেব সুন্দর করে। ভালো করে উল্টে দিলাম। আপনারা খুব সুন্দরভাবে উল্টে দেবেন এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। খুব ভালো করে উল্টে দিয়েছি। কিছুক্ষণ পর ঢেকে দেব আবার। আর হ্যাঁ, এখন দিয়ে দিলাম ৩ পিস শোল মাছের। পরিমাণ মতো সবজিতে আমি পানি ইউজ করব, বেশি পানি দেব না। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অতিরিক্ত পানি দিলে আবার সবজিতেও পানি উঠবে, তারপর কিন্তু অতিরিক্ত পানি হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। এত পানিও দিতে হবে না, অল্প পরিমাণ। আবার ৫ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। ৫ মিনিট শেষ হওয়ার পর আবার তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক চলে আসছে এবং ভালোভাবে নাড়াচাড়া দিব। আর হ্যাঁ, সবজিটা দেখে আপনারা বুঝতেই পারছেন কতটুকু কালারফুল হয়েছে। সবজির কালারটাও নষ্ট হয়নি, খুব সুন্দর দেখা যাচ্ছে এবং খেতেও খুবই মজাদার। সাথে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুবই ভালো লাগে, আমার পছন্দের। এখন দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, সবজিটাও কমে গেছে, আমার রান্নাও হয়ে গেছে অলরেডি। আর আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য